আমাদের উন্নয়নশীল এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গ্রহণ করার জন্য দেশটা তারেক রহমান বিএনপির 31 দফা কর্মসূচি দিয়েছেন। দেশটা তারেক রহমান বারবার বলছেন যে আমরা ফ্যাসিস্টদের মতো আমাদের নির্যাতনের কোনো প্রতিশোধ দিতে চাই না, আমরা প্রতিশোধ নেব। সেই প্রতিশোধ হবে আমাদের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে 17 বছরের আন্দোলনকে চুরি করে জামাত এবং কতিপয় এনসিপি আজকে তৈরি করেছে। এই সমস্ত লোকজন সেই 17 বছরের আন্দোলনকে পুঁজি করে সেই আন্দোলনের মূল মন্ত্রকে কাজে লাগিয়ে কয়েকদিনের একটি আন্দোলনকে, সেই আন্দোলনকে, চেতনাকে আমরা অবশ্যই বিশ্বাস করি এবং সেই চেতনা বিশ্বাস করি বলেই আপনি চেয়ে দেখেন যে এই এনসিপি কিংবা এই যে আন্দোলন, সেই আন্দোলন কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? আপনার আমার সন্তানই কিন্তু গিয়েছিল। যে যারা ফ্যাসিস্ট সরকারের সমর্থক ছিল, যেমন জামাত শিবির ছাত্রলীগের লঙ্গির নিচ থেকে বেরিয়ে এসেছে, তেমনিও আজকে ছাত্রলীগও কিন্তু জামাতের লঙ্গির তলে জায়গা নিয়েছে। আমরা সেটা বুঝি, তারপরেও এই ব্যর্থতা আমাদেরই। আমরা মনে করছি যে আমাদের অনেক জনসমর্থন, আমরা তো এমনি পাশ করব, এটি মনে করার কোনো কারণ নাই। সেই কচ্ছপের গতিতে জামাত কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু ঘুমিয়ে যেতে না পারি। আমি কথা দিচ্ছি যে আমার জীবনে কোনো পয়সার দরকার নাই। অনেকেই অনেকভাবে মনে করেন আমার বিরুদ্ধে বদনাম ছড়ান। আপনারা নিশ্চিত থাকুন যে আমি কখনো কোনোদিন কোনো অবৈধ পয়সা খাইনি, আগামী দিনেও খাবো না। যদি কোনো লাভের বিষয় থাকে, লভ্যাংশের বিষয় থাকে, যদি কোনো সরকারের কোনো বিষয় থাকে যে সরকার অনুদান হিসেবে দিচ্ছেন, সেই টাকা ইউনিয়নের টাকা ইউনিয়নেই যাবে, কোনো পার্সেন্টেজ হবে না। যা কিছু আছে সব আপনারাই বুক করবেন। আমরা জিমিয়ে পড়েছি বলেই ষড়যন্ত্রের সাহস পাচ্ছে। আমরা যখন রাজপথে থাকবো, আমরা যখন দাবি আদায়ে জনগণের সঙ্গে থাকবো, তখন আর এই ষড়যন্ত্র করার সাহস হবে না। আমরা সেগুলো করে যাব, আমরা থাকবো আগামী দিন পর্যন্ত। প্রকৃতপক্ষে আমাদের কথা একটাই যে আমরা নির্বাচনের দিকে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা ক্ষমতায় নাই। যারা মনে করছেন ক্ষমতা আসছেন, তাদেরকে মনে করতে দেন এই কয়টা দিনই। তাদেরকে দেখে আমাদের লোকেরা আমরা যাতে বিচ্যুত না হই, আমরা যাতে আমাদের সেই লক্ষ্যের দিকে আমরা পৌঁছতে পারি, সেই লক্ষ্যকে স্থির রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের সেই কাজগুলো হবে মননশীল, মেধা সংযুক্ত এবং আমরা ভালো কাজগুলো করব।